ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যার বর্ণনা আমি কোরআনে উল্লেখ করি নাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এ যুবক, এই কোরআনটা আমার নবীর উপর নাজিল করেছেন কে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নবীর উপর নাজিল করেছেন, যেই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়ের নাই, যেই কোরআনের পাওয়ার আর তাজাল্লির ডরে পাথর পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে, আল্লাহর ডরে কেঁপে উঠেছে। এত ভারী একটা কোরআন নবীর সিনার মধ্যে নাজিল করেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? একটু মনিটর সাউন্ড দিতে বলো, ই করে একটু কমায় মনিটর সাউন্ড দিতে বলো। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ঠিক আছে আল্লাহর হাবিব এখন ঠিক আছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাজিল করেছে, জবানটা খুলে বলুন এই কোরআনটা হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এ মাসুলিয়ার বাবা, আগে মাহফিলে আসলে 40 মিনিট জিকির না করলে ওয়াজ জমে নাই। আল্লাহর রহমতে এখন ওয়াজটা শুরু করি তাফসীর দিয়া, শুরু করি কোরআন তেলাওয়াত দিয়া। চাতক পাখির মতন সুন্নিরা ওয়াজ শুনে, তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিরা শান গাইলো, পাগল তেলাওয়াত করলো, পাগল জিকির গাইলো, পাগল ওলি আল্লাহর শান গাইলো, পাগল কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আরো যে কোনো সন্দেহ? এখন প্রশ্ন হলো, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ইলম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লামা কামা লাম তাকুন তা'লাম। হ্যাঁ বন্ধু, যা জানতেন না সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন।
সব নবীর এলেম আর আমার নবীর এলেম এক না, সব নবীর সম্মান আর আমার নবীর সম্মান এক না। ছেলেরা ওয়াজ বোঝার চেষ্টা করবে। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে না মনে করো? আছে কিনা বলো? যারা কি বলে গুমটা মৌলবী, গুমটার টেলিফোন করার বাদশা। খবর নিয়ে দেখেন একটার বউ শান্তিতে নাই। এক বুক লন্ডনে, এক বই আনো, এক বই আনো, এক বই আনো, এক রংপুর, এক বই চিটাগাং, অবস্থা ভয়াবহ অবস্থা। কথা কর ঠিক না বেটি? ঘরের মধ্যে এদের শান্তি নাই। কথা কর ঠিক না বেটি? এদের খাদ্য খারাপ। যার ঈমান ঠিক নাই তার কিছুই নাই। আমার যুবক ভাইয়ারা খবরদার। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বলে ফেলছি? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া মাসুলিয়ার পোলাপানের ঈমান ধ্বংস করতে আসে, এই জন্য বছরে বছরে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে না? না বাপ নামও হুতাই। নবীর বিরুদ্ধে কথা বললে আমি তোমার চিনার টাইম নাই। হাত তুলে বলো ঠিক না বলো? আল্লাহু আকবার বলেন। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? জিসকা কোই শানি নেহি वो নবী हमारा है। আমার নবী হলো এমন নবী যার কোনো সৃষ্টি জগতে যার দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ আমার নবীর সঙ্গে কাহারও তুলনা নাই। কিন্তু খবরদার শুনে রাখেন, আল্লাহর হাবিবের এলেম কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? অন্যান্য নবীদেরকেও তো আমার আল্লাহ এলেম দিয়েছেন। এখন অন্য নবীদের এলেম আর আমাদের নবীর এলেম, আসেন একটু আমরা হিসাব কিতাব মিলাইয়া দেখি। কারণ আমার নবীর সঙ্গে অন্য নবীর তুলনায় চলে না। কারণ কোন নবী আল্লাহকে দেখতে পারে না, আর আমার নবী আমার আল্লাহকে সচক্ষে দেখেছে। কোন নবী রাহমাতাল লিল আলামিন হতে পারে নাই। বানায় বললে আমার একদম মেরে দিবেন। তাহিরি বানায় কথা বলে না। কোন নবীকে রাহমাতাল লিল আলামিন বলে নাই। আমার নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের রহমত, আল্লাহ হলো সকল জাহানের রব। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবী হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঠিক কি না বলা? হ্যাঁ আমার যুবক ভাইরা, আমি সিল্লালে হেরা আসে তাহলে আমি নীরবে নীরবে ওয়াজ করি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকের সুর যদি শুনে থাকো,
একবার দিদার দাও না। এই পাগলদের সুর সুদি শুনে থাকো, একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, আমি বলছিলাম আমার নবীর ইলম আর অন্য নবীদের ইলম, নবী দিয়াই তো আমার নবীর তুলনা চলে না। আর তুমি মৌলবী কেমনে বলো নবী তোমার মতো? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন। সাফার দাঁত ফালান লাগেনি বাজান, জুতা দা বাইরান লাগেনি বাজান। এরা কেমনে নবীর উম্মত দাবি করে? এদের নামাজ কোনো কাজে আসবে না, এদের রোজা কোনো কাজে আসবে না, এদের হজ কোনো কাজে আসবে না, এদের যাকাত কোনো কাজে আসবে না, কপালে দাগ ফালালে লাভ হবে না, গিরার মধ্যে দাগ ফালালে লাভ হবে না। কারণ আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আল, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তাদের ঈমান নাই। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে ইলম দিয়েছেন, আমার নবীরও ইলম দিয়েছেন। আজকে আমি নবী দিয়ে নবীর ইলমের তফাৎটা সৃষ্টি করব। কিন্তু নবী হিসাবে সবাই সম্মানিত, আর সব নবীরা হলো মাসুম এবং সব নবীরা মর্যাদাবান। কিন্তু আমার নবী যে স্পেশাল সেটা আপনাদের সামনে প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছেন, সুলাইমান নবীকে ইলম দান করেছেন। আর আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও বন্ধু আমিও আপনাকে জানাও সব ইলম দান করেছি। এবার আসেন সুলাইমান পয়গম্বরের ইলম পায়া কি বলে শুনেন। দাউদ আলাইহিস সালাম ইলম পায় বলতেছেন, ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি সকল বান্দাদের থেকে আমাদেরকে অনেক মর্যাদাবান করেছো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদেরকে ইলম দিয়েছো। এই সুলাইমান পয়গম্বরের কেমন জ্ঞান ছিল! এই সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ কি দিয়েছিলেন? এক নম্বর তিনি হাওয়ার মধ্যে তিনি উড়তে পারতেন, দুই নম্বর তিনি জিনদের ভাষা বুঝতেন, তিন নম্বর তিনি পশু পাখির ভাষা বুঝতেন। আর আমার নবীকে আমার আল্লাহ সুলাইমান পয়গম্বর তখতা দিয়া ঘুরে, আর আমার নবী বুরাক দিয়া সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রফরফ দিয়া আমার আল্লাহর দিদার পর্যন্ত যায়। আল্লাহু আকবার বলেন না কেন? একদিন সুলাইমান পয়গম্বর ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। একদিন সুলাইমান পয়গম্বর মানুষ এবং জিন এবং পশু পাখিকে সমবেত করলেন। সমবেত করার পরে তিনি সবাইকে বিন্যস্ত করতেছেন। বিন্যস্ত করার পরে আলাদা আলাদা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় সবকিছু আলাদা আলাদা করছে। এই মুহূর্তে ওয়াতাফাক্কাদাত তায়রা, সুলাইমান পয়গম্বর জিনের তালাশ করেন নাই, পাখিদের মধ্য থেকে তালাশ করতেছেন। পাখিদের মধ্য থেকে তালাশ করে তিনি বলতেছেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, কি ব্যাপার সব পাখি দেখতেছি,
হুদহুদটা কেন আমি দেখতে পারতেছি না? ওই হুদহুদ পাখি বলে দেখে না, সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি দেখতেছে না। কোরআনের ভাষায় আম কানা মিনাল গায়বিন, যদি সে তার অনুপস্থিতি, সে কি ওই সমস্ত প্রাণীদের যারা অনুপস্থিত তাদের মতন অনুপস্থিত, ওই হুদহুদ পাখির খবরটা তিনি জানছেন না। তিনি বলছেন কি ব্যাপার, মালি আল্লাহ আরাল হুদহুদা, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? আর আমার নবী বলেন ফা ওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে জগতের কোনো কিছুই গোপন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন না। পাতলা মেজাজ দিয়ে ওয়াজ শুনলে বুঝবেন না, আপনারা পোলাপানগুলো এই ওয়াজগুলো বুঝবেন না, এইজন্য আমি ওয়াজ করিও না। আমি যে শান গাই ওয়াজ করি ঘটনা কই একমাত্র ফুলাফানদের কারণে। যদি আমার মজলিসের ভিতরে 100% আলেম থাকতো আমি আলেমানা ওয়াজ করতাম, কিন্তু পোলাপানগুলোর কারণে আমি এই সাইড দিয়ে ওয়াজ কম করি। যখন কম করি একদল মানুষ আছে সবাই কয় তাহিরি মানিক কিচ্ছা কাহিনী কইন না বক্তা, গান গাওইন না বক্তা, বাউল বক্তা, গান গাওইন না বক্তা, মাজার পূজারি বন্ড বন্ড গালাগালি করে। আমি তাদেরকে বলতে চাই সাহস থাকলে তাহিরি সামনে আইসা বহ। আমি অর্থ করতেছি গ্রামার হিসাবে অর্থ করতেছি। এই ছেলেরা আদবের খেলাপ করবা না, আদবের খেলাপ করবা না বলে দিলাম। খুব মনোযোগ দিবা ওয়াজটার ভিতরে। আমি আমার নবীদের মধ্যে নবীর অবস্থানটা কি আমি শুধু এটা তুলে দিচ্ছি। আপনার কি ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? সুলাইমান পয়গম্বর বলছে ফাকালা মালি আলা আরাল হুদহুদা, কি ব্যাপার হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? আর আমার নবী কয় ফা ওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। এবার সুলাইমান পয়গম্বর বলে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি যদি তাকে পাই তাকে আমি কঠিন আযাব দিব। আওলা আযবাহান্নাহু, আর অথবা তারে আমি জবাই করে ফেলবো। লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যতক্ষণ সে সুস্পষ্ট প্রমাণাদি দিতে পারবে না কোথায় ছিল, কেন ছিল, এই রকম কেন এবং কোথায় ছিল তার সঠিক কারণ দর্শাইতে যদি না পারে আমি তাকে জবাই করব। অথচ আমার নবীকে যুদ্ধের ময়দানে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে পাথর মারতেছে এদেরকে শেষ করে দেন। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি তো গজবের নবী নই, আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি অর্থ তুলতে সাবধানতা অবলম্বন করতেছি, কারণ নবীদের ক্ষেত্রেও অর্থ তুলতে গেলে মাথা ঠিক রেখে করতে হবে। এখানে আজমতের শান লুকায়িত আছে, কোন নবীকে হেয় করে কথা বলা যাবে না। আমি শুধু বুঝাইতেছি আমার নবীর আমার আল্লাহ কেমন ইলম দান করেছেন, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ কেমন ইলম দান করেছেন। সৃষ্টির সেরা নবী তো এমনি হয় না, আমার আল্লাহ কোয়ালিটি দিয়েই তো জগতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, যেই মাত্র বলছে কি ব্যাপার হুদহুদ কই আসো, তাকে আমি শাস্তি দিব, তাকে আমি কঠিন শাস্তি দিব, অথবা তারা আমি জবাই করব। কথাটা বলতে দেরি রে বন্ধু, ফামাকাসা গায়রা বাইদিন, সাথে সাথে অনতি বিলম্বে হুদহুদ পাখি আমার ওই সুলাইমান পয়গম্বরের সামনে এসে গেল। ফাকালা হুদহুদ, হুদহুদ বলল আহাতু বিমা লাম তুহিত, ও সুলাইমান পয়গম্বর সবাইকে খুঁজে পেয়েছেন, আমারে যে খুঁজে পান নাই, আমি এমন একটা তথ্য নিয়ে এসেছি যা আপনার জানা ছিল না। আমি এমন একটা তথ্য নিয়ে এসেছি, এর মানে এই না যে হুদহুদের জ্ঞান বেশি সুলাইমান পয়গম্বরের কম, এটা না, এটার ভিতরে একটা রহস্য আছে। এই জন্য নবীদের সঙ্গে নবীদের ক্ষেত্রে অর্থটা কিন্তু সাবধানতার সাথে করতে হচ্ছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সে বলতেছি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি ইয়েমেন দেশে গিয়েছিলাম, সাবাই নগরী ইয়েমেন দেশের মধ্যে গিয়েছি। ইয়েমেন দেশের মধ্যে যাইয়া আপনার জন্য সুন্দর একটা খবর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ভাই বসে ভালো আছেন? আমি ইয়েমেন দেশ থেকে আপনার জন্য খবর নিয়ে এসেছি। এখন আমি হুদহুদ কইতাছি, হুদহুদটা কি জিনিস জানেন নি? হুদহুদ মাকে মানে হলো একটা পাখি। এই পাখিটা ছিল সুলাইমান পয়গম্বরের গোয়েন্দা। কথা কোন ঠিক কি না? এই গোয়েন্দার কাজ ছিল
এই জায়গার খবর আনতো, ওই জায়গার খবর আনতো। ওই পাখি আইসা বলতেছে, ও নবী গো, ও নবী, ও সুলাইমান পয়গম্বর, আমি আপনার কাছে একটা গোপন খবর নিয়ে এসেছি। কোথায় থেকে? কয়ে জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি এই সাবা থেকে অর্থাৎ ইয়েমেন থেকে একটা খবর নিয়ে এসেছি। কি? কয় ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি ওই জায়গার ভিতরে একটা মহিলা পেয়েছি। তামলিকুহুম, এই মহিলাটা মানুষের মাঝে রাজত্ব করতেছে, নেতৃগিরি করতেছে। উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং সে সব তাকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেওয়া হয়েছে, তার মাঝে সব গুনাহগুণ রয়েছে, সব কিছু আছে, তাকে সব দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, শুধু তাই নয়, আমি দেখে এসেছি ওই মহিলাটা যেমন রাজত্ব করতেছে, ওই মহিলাটার একটা আছে বিশাল বড় সিংহাসন। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? বিশাল বড় একটা সিংহাসন। ও তাই নাকি? কই জি জি জি। আর ওয়াজাতুহা ওয়া কওমাহা, আমি সেখানে গিয়ে তাকেও পেয়েছি, তার কওমকে পেয়েছি। ইয়াসজুদুনা লিশামসিন, তারা সূর্যের পূজা করতেছে। এখন জবানটা খুললে কোন আল্লাহর জমিনে সেজদা পাবে একজন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই দুনিয়াতে সেজদার পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? পাখি আইসা বলতেছে, আমি যেই রানীটা দেখে এসেছি, ওই রানী তার কওমকে নিয়ে সূর্যের পূজা করতেছে। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা করা যাবে? জবানটা খুলে কোন সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে? যাবে? শুধুমাত্র তাই নয়, হুদহুদ পাখি বলতেছে, আমি দেখেছি তার কওম আল্লাহ ছাড়া সূর্যকে পূজা করতেছে আর সেজদা করতেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর এরা যা কাজ করতেছে চতুর্দিক দিয়ে শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে রাখতেছে, সুসজ্জিত করে করে তাদেরকে রাখতেছে, এমন ভাবে রাখতেছে কি 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 ফাসাদহুম আন সাবিল, তাদেরকে সৎপথ থেকে দূরে রাখতেছে। এবং ফাহুম লা ইয়াহতাদুন, এমন একটা অবস্থা রানীর হয়েছে, এমন একটা অবস্থা তার কওমের মানুষের হয়েছে, যে এই কওমের মানুষগুলো কখনো হেদায়েতের রাস্তা পাবে না। এমন একটা খবর দেখে এসেছি। এখন সুলাইমান পয়গম্বর কি বলেন? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির কথা শুননা ডাক দিয়া বলে, পাখি রে, ও পাখি, এযহাব, যাও, কিতাবি, আমার কাছ থেকে একটা কিতাব লেখা নিয়ে, চিঠি নিয়ে তুমি যাও, তার কাছে যাইয়া তুমি ফিরে আসো, দেখো সে কি উত্তরটা দেয়। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, ইন দি মিন টাইমে হুদহুদ পাখির কাছে সুলাইমান পয়গম্বর চিঠিটা দিয়ে দিল। ওই রানীর গেটের মধ্যে প্রহরী আছে, দরজার মধ্যে পাহারাদার আছে, ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না। সুলাইমান পয়গম্বরের চিঠিটা ঠোঁটের মধ্যে কামড় দিয়া সোজা পাখিটা চলে গেছে ওই রানীর ঘরের জানালায়। জানালা দিয়া ভিতরে ঢুকছে, ভিতরে যাইয়া বালিশের গুড়ার মধ্যে চিঠিটা রাইখা ওই পাখিটা চলে এসেছে। রাতের বেলা ঘুম ভেঙে গেছে, তিনি ঘুম থেকে ওইটা বলতেছেন, কি ব্যাপার, আমার দরজা লাগানো, কাগজ আসলো কেমনে, গেটটা লাগানো, কাগজ আসলো কেমনে, এই কাগজগুলো কিভাবে আসলো? এবার সবাইকে ডাইকা বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। উনি বলতেছেন, হে রাজপ্রসাদের মানুষ, আমার ঘরের ভিতরে একটা সম্মানিত চিঠি এসেছে, চিঠির ভাষা বড় সুন্দর। ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এটা সুলাইমান পয়গম্বরের কাজ হবে, কারণ ওয়া ইন্নাহু, এই চিঠির শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র একজনের, জবান খুলে বলো তিনি কে?
শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, এ অতি দয়ালু। এই জন্য এই চিঠির ভাষাটা দেখাই বুঝতে পেরেছে এটা হলো সুলাইমান পয়গম্বরের কাজ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তিনি চিঠি দিয়ে দিয়েছেন, এরপরে চিঠিটা পাইছেন রানী। রানী পাইয়া রাজ পরিষদের সবাইকে ডাকলেন, ডাইকা বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। চিঠি পাওয়ার পরে সবাইকে বলতেছে, কি ব্যাপার, চিঠি যে পাইলাম এখন কি করা যায়? সবাই বলতেছে, রানী আমরা তো আপনি যা বলেন তার মধ্যে আমরা রাজি আছি। এই কথা বলার পরে এবার তিনি কি করেছেন, তিনি ওই সুলাইমান পয়গম্বরের কাছে কিছু সম্পদ দিয়ে পাঠাইছে। এই সম্পদটা কি? ফালাম্মা জাআ সুলাইমান, আল্লাহু আকবার কন্না, قال أتمدونني بمال فما آتان। ও যুবক, সুলাইমান পয়গম্বরের কাছে কিছু টাকা দিয়া পাঠাইছে, কিছু স্বর্ণ দিয়া, কিছু সম্পদ দিয়া পাঠাইছে। সুলাইমান পয়গম্বরের কাছে দেওয়ার পরে সুলাইমান পয়গম্বর বলতেছেন, তোমরা কিভাবে মনে করলে এই উপঢৌকন পেয়ে আমি তোমাদের কাছে চলে যাব? যাও যাও যাও, আমরা একজনকে চেষ্টা করি, জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, এই চিঠি আর রাখেন নাই, এই উপঢৌকন রাখেন নাই। সুলাইমান পয়গম্বর রানীর সব কিছু ফিরাইয়া দিয়েছে। এরপরে রানী নিজে আসার চেষ্টা করতেছে, কয় আমি সরাসরি যাবো, কারণ চিঠির ভাষাগুলো বড় সুন্দর। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিক কে, হেদায়েতের মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। আমার পোলা পান্ডি কই, মন খারাপ করছো তোমরা? তোমরা খাওয়া আমি লইছি দিন পরে হন না, আগে ওয়াশটা শুননা লও কিতা কইতাম চাই। আমি সুলাইমান পাকের ঘটনা দৌড়ছি, কিন্তু নবীর শানের উপরে চলে যাব। বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রাহিমু, ও পোলাপান জাগে গেছে, ইয়া কারিমু, ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আহার সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান 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 তুমি, 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 মেহেরবান। ও বুড়ি, ও মাসুলিয়ার বাবারা, ও শাস্তাগঞ্জের বাবা, ও আমার হবিগঞ্জের বানিয়া সঙ্গের বাবা, আসবিরগঞ্জের বাবা, সুনারোগার মাধবপুরের ব্যারিস্টার ভাই, আমার জাতির কাছে পরিষ্কার বাবা, কয়া দিয়া যায় বাবা, বুঝা যান খেলা হবে আজকে, পরিষ্কার কথা হলো খেলা হবে। এটা ফুটবল খেলা না, এটা হবে স্কুল মাঠে প্রেমের খেলা, কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, সকল নিয়ামতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয়, চোখের পলকে সিংহাসন মাটিতে ফেলে দিয়ে আল্লাহর কুদরতি কদমে চলে যায়। এটাই তো রানীর অস্তিত্ব, দেখেন কি অবস্থা। তিনি বলছেন হ্যাঁ যা, ঠিক আছে আমি নিজেই যাব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কাছে খবর এসে গেছে, সুবহানাল্লাহ না? গোয়েন্দা আছে না, নামটা কি? হুদহুদ। আর মহিলার নাম কি? রানী বিলকিস। মারহাবা জোরে কোন না কেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এদিকে তাহলে তোরা পাগল। আমার যুবক ভাইয়েরা, সুলাইমান পয়গম্বর সারা রাত আছে বাজান। আমি কয়েক মাসের ভিতরে শুধু আজকে সিঙ্গেল মাহফিল, আমার প্রতিদিন 3টা উপরে 4টা, কিন্তু আজকে শুধু একটা মাহফিল। আমি দিনও করি নাই, রাতও রাখি নাই। ওইব তো বুঝছি, তার একটা হুনস না। আজ থেকে প্রায় 8 বছর আগে যখন আমি ওয়াজ করি, এই ফুলাফান্ডি আরো ছোট আছি, তা আমার একবার তাইরই তো ফুলাফান লয় ওয়াজ করে। আমি মনে মনে কে ভাতিজা ফুলাফান এগুলোই তো হবে একদিন আমার অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার। আজকে কিন্তু তাই হচ্ছে। ইটস হার্ড রিয়েলিটি, এটাই কঠিন বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই কঠিন বাস্তবতা। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা কোন ঠিক না? সুলাইমান পয়গম্বর শুনলেন রানী আসতেছে। এখন আপনারা বলেন, রানী পূজা করে আল্লাহর নাকি সূর্যের? এবার রানী একটা পূজক আসতেছে নবীর বাড়িতে, কিন্তু নবীদের চরিত্র হলো এরা কখনো তা কাউকে আঘাত করে না। সুলাইমান পয়গম্বর বলতেছেন ঠিক আছে সে আসুক। রাজদরবার সুন্দর করে সাজাইতেছে, এমন ভাবে সাজাইতেছে অনেকে মনে মনে ধারণা করে একটা অগ্নি পূজকের জন্য তিনি কেন এমন ভাবে সাজাইতেছে, কারণ তিনি নবীদের আদর্শ হলো অন্য ধর্মের মানুষও যদি নবীর সামনে আসতো, মানুষ হিসাবে তার সঙ্গে নবী ভালো ব্যবহার করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাহফিল আজকে হিন্দু আসে না নাই? অনেক হিন্দুরা মাহফিলে আসে কি আসে না? এমনও কিছু মাহফিল গেছে এই হবিগঞ্জে প্রায় 10 থেকে 12 জন হিন্দুরা মুসলমান বানাইছে। মাহফিলে দেখেন নাই আপনারা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সেই দিন আমি গিয়েছিলাম কোন জায়গায় জানো? এক হিন্দু আসছে মুসলমান হওয়ার জন্য,
আমি তারে বললাম এফিডেভিটের মাধ্যমে কাগজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর। বন্ধুরা রে আমার, রাজদরবার এমন ভাবে সাজাইতেছে, এমন সুন্দর করে সাজাইছে। আর সুলাইমান পয়গম্বর তিনি একটা ঘোষণা করলেন, রানী আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে একটা চমক দেখাতে হবে। চমকটা কি? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলেন, হ্যাঁ আমার রাজদরবারের মানুষ, তোমাদের মধ্যে তারা আমার কাছে আত্মসমর্পণ আসার পূর্বে তোমাদের মধ্যে কে আছো ওই রানীর সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আনতে পারবে? এত বিশাল বড় সিংহাসন, কিন্তু ওই জায়গার ভিতরে একটা জিন দাঁড়ায় গেছে। জিন ডাক দিয়া কয়, ও সুলাইমান, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন দাঁড়ায় যা বলতেছে, হ্যাঁ সুলাইমান পয়গম্বর, আমি এই ব্যাপারে অনেক পাকওয়াস প্লেয়ার, আমি অনেক শক্তি রাখি। আমি রানী আসার আগে তার এত দূরের সিংহাসনটা আমি চোখের পলকে নিয়ে আসব। এক পলক মানে হলো 28 সেকেন্ড না কয় সেকেন্ড? এক পলক না 40 সেকেন্ড, 28 সেকেন্ড মনে হয়। এক পলকে আমি এই সিংহাসনটা নিয়ে আসব। একবারে চোখের পলকে যখন সিংহাসনটা নিয়ে আসছে, তখন রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের কাছে আসছে। আপনারা জবান খুলে কোন, রানী বিলকিসকে আল্লাহর ইবাদত করে নাকি সূর্যের সিজদা করে? এই লোকটা সুলাইমান পয়গম্বরের কাছে আসলো। আসার পরে সুলাইমান পয়গম্বর যখন দেখলে ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকে, তখন তিনি রাগ দিয়ে বলতেছেন, রানী, রমণী, তুমি যে এখানে এসেছো। তখন তাকে বলা হলো, এটাই কি তোমার সিংহাসন? তখন সে বলে, কান্নাহু, অবশ্যই এটাই আমার সিংহাসন। তখন সে প্রশ্ন করলে, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, এটা এভাবেই সম্ভব, আল্লাহ যাকে দান করে এভাবেই দান করে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা কিভাবে সম্ভব? আমি সূর্যের পূজা করি, তার থেকে তো আমি কিছু পেলাম না। কিন্তু যেই লোকটা আমি আসার আগে এত দূরের সিংহাসন আকাশ দিয়ে উড়াই আনতে পারে, নিশ্চয়ই নিঃসন্দেহে তাদের রব হলো একমাত্র রব। আর দেরি করেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমি কিন্তু একটা মতলবে ওয়াজ করছি, আমি ঘটনা করার জন্য বলি নাই। আমার একটা মতলব হলো আপনাদের সামনে বুঝাইতে চাইছি আমার নবীর জ্ঞান, নবীজি কেমন জ্ঞান রাখতেন। দেখেন সুলাইমান পয়গম্বর একজনকে বলছে, কে আছো তোমরা কে আছো সিংহাসন আনবা। অথচ আমার নবীর সম্মানটা কেমন দেখেন। আরে বাবা, নবী দিয়াই নবীরে তুলনা করেন না। নবীরা নবীর জায়গায় সম্মানিত, কিন্তু আমার নবী হলো সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী, সবচেয়ে বালা ওয়া আলা হামারা নবী, আরশে আযম पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি কেমন নবী? এই যে একটা হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ আদায় করলেন। ওয়া সুআদাল মিম্বার, তিনি মিম্বারের মধ্যে উঠলেন। ফা খাতাবনা, তিনি আমাদের সামনে ভাষণ দিলেন। হাত্তা হাদরাতিল জোহর, তখন ওই মুহূর্তে বক্তব্য শুরুতে শেষ পর্যন্ত জোহরের আযান হয়ে গেল। যেই মাত্র জোহরের আযান হলো, জোহরের ওয়াক্ত হলো, ফানাজালা ফাসাল্লা, অতঃপর আমার নবী মিহরাব থেকে মিম্বর থেকে নামছেন, নাইমা তিনি নামাজ আদায় করেছেন। সুম্মা সুআদাল মিম্বার, এরপরে আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফা খাতাবানা, আবার তিনি ওয়াজ শুরু করে দিয়েছেন। সুম্মা হাত্তা হাদরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। সুম্মা নাযালা, তখন আমার নবী মিম্বার থেকে নামলেন। নাইমা ফাসাল্লা, অতঃপর আমার নবী সালাম নামাজ পড়ালেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আসরের পরে
পরে আবার মিম্বরের মধ্যে উঠলেন, ফাখাতাবানা, এরপরে আমার নবী আমাদের মাঝে আবার ওয়াজ শুরু করলেন, খুতবা দিতে শুরু করলেন। হাত্তা গরাবাতিশ শামস, এমন কি সূর্যটা ডুবে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, মানে হলো রাত্র হয়ে গেছে। এখন আমার নবী জোহরের টাইমে, ফজরের টাইমে ওয়াজ শুরু করলো। নবীর ইলম, নবীর ইলম, নবীর ইলম, নবীর ইলম, ইলম কি শুনো। আমার নবী শুরু করলেন ফজর পরে, ফজর শেষ করলো, আবার জোহর সময় হয়ে গেল, জোহর করলেন, আবার আসরের সময় হয়ে গেল। বন্ধুরে আবার সূর্য ডুবে গেল। আল্লাহর হাবিব এবার সাহাবী বলতেছেন, ফা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমরা দেখেছি আল্লাহর হাবিব ফজর থেকে মাগরিব পর্যন্ত এমন ওয়াজ করেছেন, এই ওয়াজটা করতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী এক দাঁড়ানোর মাঝে সরাসরি বলে দিয়েছে। ফাআলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী তারা এই কথাগুলো গ্রহণ করে রেখে রাখতে পেরেছে। যাদের মেধা ভালো ছিল তারা আমার নবীর কথাগুলো তারা মনে রাখতে পেরেছে, মুখস্থ করে রাখতে পেরেছে। এই জন্য যুবকের দল, আমার নবীজি এমন নবী, আমার নবী আপনার নবী, মা কানা ওয়া মা ইয়াকুন। সুবহানাল্লাহ, জোরে কন্যা গিল্লেগা, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহর হাবিবের কাছে ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে। ও যুবকের দল, আল্লাহ সব কিছুর মালিক, আমার আল্লাহ নবীরে দিলে আল্লাহর কমে না, কথা কোন ঠিক না বেঠি। এরপরে আমার নবীর ইলম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন, ফা আসনা আলাল্লাহি, আমার নবী আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জালা, দাজ্জাল সম্পর্কে আমার নবী তিনি আলোচনা করলেন। ফাকালা, বললেন, ইন্নী লা আনজুরু কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যেই নবীগণ তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এখানে একটা খেলা আছে রে বাবা, সব নবীরা দাজ্জাল সম্পর্কে অনেক বর্ণনা করেছে, কিন্তু আমার নবী বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকলহু নাবিয়্যুন লিকাওমিহি, কিন্তু সব নবীরা যদিও তাদের কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, কিন্তু আমি নবী যেইগুলা তোমাদেরকে বলবো অন্য নবীগণ তার উম্মতকে এই কথা বলতে পারে নাই। আমি তোমাদেরকে যেই ধারণা দিব অন্য কোন নবী তোমাদের তাদের উম্মতদেরকে এই ধারণা দিতে পারে নাই। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, নিশ্চয়ই দাজ্জাল হবে কানা। সবাই শুধু কইছে দাজ্জাল আইবো, আমার নবী দাজ্জালের আলামত বলে দিয়েছে। সুবহানাল্লাহ, কয় না কেন? মৌলভী ওয়াজতই সোজা, মান নয়, গানটা কি ইচ্ছা গাই মৌলভী। আরে আমার নবী বলছেন, সব নবী কি বলেছেন, ইন্না মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু, সব নবীগণ তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে ধারণা দিয়েছে। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আমি এমন ধারণা দিব যেই ধারণা 1,24,000 পয়গম্বর তার উম্মতকে দিতে পারে নাই। কি? আন্নাহু আউরুন, সেই দাজ্জাল হবে এক চক্ষু কানা। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন, আমার আল্লাহ হলো দুষ্ত্রুটি মুক্ত। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুস্তাকি আলা হুসুন। আল্লাহু আকবার কোন না কেন? দাজ্জালের চোখ কি? কথা কোন? দাজ্জালের চোখ কি? আল্লাহ দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কানা হতে পারে না, রাসূল বলে গেছে। বেঈমানরা দাজ্জালকে দেখলে কইবা, আপনি আমার আব্বা, আমারে মাইরুন না। আমরা দেশের মধ্যে ওই কানা দাজ্জাল আওয়ার আগে বালা দাজ্জাল আইছে। ঠিক ঠিক, এই দাজ্জাল আইছে, এগুলো আমি বলেছি এগুলো সেমি দাজ্জাল বাবা। এগুলো কি দাজ্জাল? সেমি দাজ্জাল। ওরা এসে গেছে, ওই দাজ্জালে তো কইছে আমারে আল্লাহ মান নাইলে তোর মাইরা ফেলামু।
আর এই দাজ্জাল কইতাছে, সিমি দাজ্জাল কইতাছে অসুবিধা নাই, তোমরা আমাদের কিছু মতদর্শ আছে প্রচার করো, বিনিময়ে তোমাদেরকে কিছু পেট্রো ডলার দেব। ডলার খেয়ে কালার পাল্টাইতেছে, মুসলমানদের ভিতরে ভাগাভাগি হচ্ছে, একজন আরেকজনকে হিংসা করছে, মানুষ মানুষের নিন্দা করছে। মনে রেখো, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা বলেন ঠিক না বেটি? দাজ্জালের এক চোখ কি? আরো জোরে জোরে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন কানা কানা আউরুন, কানা ইন্নাহু আউরুন, নিশ্চয় দাজ্জাল কি কানার করে মেনো। সে এসে বলবে আমার আল্লাহ মান, বেঈমানরা করবে আব্বা মারেন না, এরপরে কর বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মানে একে বেঁচে থাকলে কি জাহান্নামে দিল? আর ইমানদাররা বলবে আমার আল্লাহ মান, ইমানদার দূর কানার করে। তুই কাফের, তোর কপালে ফার্স্ট 3 আরবি লেখা দেখা যায় তুই যে কাফের। রাসূল কই সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে কেউ করতে পারবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা হবে ঈমানদাররা। সেদিন বংশের জোর কাজ হবে না, টাকার জোর মালের জোর কাজ হবে না। সেদিন যার ঈমান তাজা সে ডরাইতো না। কানা সাহাবেরা কি ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যখন আমাদেরকে আগুনে ফেলে দিবে আমরা তো ইয়া রাসূলুল্লাহ কষ্ট পাবো। আল্লাহর হাবিব বলেন এই সাহাবীরা শোনো, দাজ্জালকে খোদা না মানার পর যে বান্দাগুলো মরে যাবে বা কেটে ফেলবে বা আগুনে ফেলে দিবে, মনে রেখো সে আগুনকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নিশ্চয়ই আল্লাহ হাবিবের কাছে পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে রাসূল সব হাতের তালুর মধ্যে দেখতে পারে। তমিম কানা মৌলবীর জন্য হবিগঞ্জ থেকে মদিনা বহু দূরে, আর আমার নবীর জন্য হবিগঞ্জ দূরে না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তো। এই মদিনা যেতে চান না আপনারা? এটা হাত তুলে নবীর পতাকা বানায় দেখা দেন না? আরে ডেকে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। সবাই হাত তুলেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি
কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি পাই হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী ছাড়া কি কোনো আপন আছে? কবরে নবী ছাড়া কি কাউকে পাওয়া যাবে? হাসরে নবী ছাড়া কি কাউকে পাওয়া যাবে? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا ولي الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قد جاءكم من الله نور وكتاب مبين ورفعنا لك ذكرك يا أيها المزمل يا أيها المدثر طه ياسين كافها يا عين صاد والضحى ألم نشرح لك ورفعنا لك ذكرك চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, নবীর শান খুঁজে পায় না। নবীর শান শুনলে যাদের অন্তরে আগুন ধরে তারা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে জুতা। কথা কোন ঠিক না বেটি? নায়েবে জুতা, জুতা নায়েবে শয়তান। কথা বলেন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাহারে কোনো সম্পর্ক? আরো যেন সম্পর্ক, বুঝলে মুমিন, না বুঝলে কমিন। আমরা হলাম ঈমানদার, জীবন দিব কিন্তু ঈমান দিব। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালোবাসার জায়গা মদিনা। এই হাত নামান, হাত নামান। আমরা নবী ছাড়া কোনো উপায় আছে? এই যুবক, আমার নবী কবরে কি ছবি দেখাবেন? এই 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 আমার নবীজিকে কি কবরে ছবি দেখাবেন নাকি সশরীরে থাকবেন? নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি এই ক্ষমতা দেয় আমাদের দাদার কোনো অসুবিধা আছে? পৃথিবীর কেউ যদি নবীর না ডাকে নবীর কোনো আপত্তি আছে? নবীর কোনো অসুবিধা হবে? যখন কেউ ছিল না, শুধু আল্লাহ এবং রাসূল ছিলেন, তখন আল্লাহ রাসূলকে ডেকেছেন আর রাসূল আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ও দোস্ত, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনি রাসূলকে ডাকার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, এই জন্য একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালায়া মদিনার গজলটা গান, এরপর একটা জিকির দিমু 15 মিনিট। ঠিক আছে? দরবার না, এটা দরবার না, দরবার একটা জিকির লাগে না বাজান? ওকে, ঠিক আছে। একটু মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেখি বাংলাদেশ কত বড় লোক। কোথায় মোবাইল গুলো? আপনাদের মোবাইল কয়টা আছে এখানে? কম কম মনে হচ্ছে। 1 2 3 4 5, একটা কাছে দুইটা আছে। কি আসছে হুজুর? এই হুজুর বসেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজকে আমাকে শুরুতে বলছিল চমক, নতুন নতুন কথা বলতেন। আজকে যে কথাগুলো বলছি কি ভালো লাগে নাই? ভালো লাগে নাই? আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। একটু মোবাইল ফ্ল্যাশ লাইট চালা চালা চালা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত না সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন। ও
এ ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো বলো ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য দেখে না, বলো আশিক ছাড়া অন্য দেখে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা। পাগল ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই না। আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য দেখে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো হাতলো হে না। আশিক ছাড়া নবী বিনে কেউ তো যাবে না, নবী বিনে কেউ তো যাবে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। আশিক ছাড়া, আশিক ছাড়া পাগল ছাড়া, প্রেমিক ছাড়া, আশিক ছাড়া পাগল ছাড়া, প্রেমিক ছাড়া কেউ তো জানে না, না না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার 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 জায়গা মদিনা।
সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন, হে আল্লাহ আপনি মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা মানুষের হৃদয়কে মদিনাওয়ালার প্রেম দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ জানে মদিনা, খেয়ালে মদিনা, প্রেমে মদিনা, ইশকে মদিনা আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আরে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, আরে হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না, উমরা করেছি কবুল হয়েছে কিনা জানি না। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, তবে এতটুকু আমরা বলতে পারি আমরা আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। চুল পরিমাণ সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আমরা রাসূলকে ভালোবাসি কারণ there is no God but Allah, Muhammad is the messenger of Allah। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল হলো আল্লাহর রাসূল, আমার রাসূল হলো আল্লাহর দোস্ত, আল্লাহর আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই জন্য রাসূলকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? যদি ভালোবাসেন তাহলে সেই রব আপনাকে ভালোবাসবে। তুমি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, কারণ আমি আল্লাহ। আমি আল্লাহ। আরে আল্লাহ হলো তিনি, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি হলো ক্ষমাশীল। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইটস রিয়েল। ভাইরা আমার, আপনার যুবকদেরকে দেখলে আপনাদের মাঝে আমি হারিয়ে যাই। আপনারা অনেকগুলো পছন্দ করেন, অনেক কথাগুলো আপনারা শুনেছেন। আজকে আমি ঘন্টার উপরে আমি কোরআন থেকে আয়াত থেকে পড়ে পড়ে অনুবাদ করেছি, আপনারা শুনেছেন। আমি বিশ্বাস করি সুন্নিদের হৃদয়ে আজকে কোরআনের প্রেম দ্বারা আলোকিত। সুন্নিদের হৃদয় রাসূলের প্রেম দ্বারা আলোকিত ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা টাকার কাছে ঈমান বিক্রি করে, মনে থাকবে ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো আমরা নবী ছাড়া কিছু বুঝি না। এই দরবার হক দরবার নাকি বাতিলের জায়গা আছে এখানে? এই দরবার হক দরবার, এই দরবার সত্য কথা বলে, হক কথা বলে। এই জন্য বাতিলদের স্থানে এই দরবার হবে না। এই জন্য আমি সেখান থেকে মাসুলিয়া দরবার থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন বন্ধুরা, ফিরে আসুন, রাসূল পাকের প্রেমের পতাকা তুলে আসুন। কথা বলেন ঠিক কি না? সবাইকে আমার প্রতি রাগ করেছেন, গোসা করেছেন? আমি একটু আপনাদেরকে নিয়ে অনেকগুলো গজল বলেছি। একটা গজল আমাকে বলতে হয়, বলবো মিজান? বলবো গজলটা? হুজুর আমি বলে ফেলি গজলটা। এই গজলটা আমি গাইবো আমার আশিকদের জন্য। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছে? সবাই রাজি আছে? সবাই কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে হাসান বিন সাবিতের মতো করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই মেহেরবানি করে আমার সাথে সাথে একটু বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আশার আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 कायल हूँ मैं बनियों का हजरत अब्दुल कादिर का कायल हूँ मैं बनियों का हजरत अब्दुल कादिर का मान दिया हम सब दिल से कहना याला हजरत का अल्लाह 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 सिलेटे शाहजालाल का पाशे याते शाहपुरान शाह सिलेटे शाहजालाल का पाशे याते शाहपुरान का नासिरुद्दीन शिबशाल का नासिरुद्दीन शिबशाल का मासूलिया तैयब शाह अल्लाह 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 ओय 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 अल्लाह 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 Allah 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 Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah 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 Allahu Allah La mawjuda illa Allah La maqsuda illa Allah La mawjuda illa Allah La maqsuda illa Allah La ma'buda illa Allah La ma'buda illa Allah कहना या अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह अल्लाह খুশি শান্তি লাগছে দরদ লাগছে আল্লাহ ওলি দরবার তৈয়ব রহমান চিশতি হুজুর রহমাতুল্লাহ দরবারে আসছি আসলে আমি এত বুকাল দিয়ে কোথাও কথা বলি না আমি শুরু থেকেই ওয়াজ শুরু করে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে আপনারা মনে হয় এতক্ষণ থাকবেন না আপনার মধ্যে মনে হয় একটা তিক্ততা আসবে কিন্তু আমি দেখেছি আপনারা এখন শান গাইতে শুরু করলাম মনে হয় যেন মাগরিবের আজান দিচ্ছে এটা মদিনাওয়ালার প্রেম কথা কোন ঠিক কিনা প্রেমিকের সময় কোন দিক দিয়ে যা বলা যায় না কুমকুম ইয়া হাবিবি কাম থামাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়ে আরো দামি আর বড় করে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার খেদমত কি করব আমরা কি নেশা করব আরো যে নেশা করব ছেলেরা বন্ধুরা বসো তোমরা ছোট্ট ছেলেরা যাও মাদ্রাসার ছেলেরা যাও বাবার আমার একটা ওয়াদা করবেন বাবা মা বাবাকে ভালোবাসলে রাসূল খুশি না বেজার আল্লাহ খুশি না বেজার মাসুলিয়া দরবারে শিক্ষা হলো তোমরা মা বাবাকে কখনো কষ্ট দিবা আজকে মা বাবার দোয়া আছে বলেই তো আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুর কিবলা মাদাজিলুল আলী
এশিয়ার একটি অন্যতম বিদ্যাপীঠ কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা, তিনি মুহাদ্দিস। কথা বলেন ঠিক না বেঠিক? দিনে দিনে তিনি একদিন প্রিন্সিপাল হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মা বাবার দোয়া থাকলে 25 বছর হয়ে গেছে হুজুর, যে এই যে কাদরিয়াতে 25 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার, 25টা বছর হয়ে গেছেন খেদমত করে আসতেছেন, এত বড় একটি সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান। তা আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরকে আরো নেখায়াত দান করে, আরো বুলন্দ করে বলেন আমিন। তাহলে একটা কথা হলো, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? ওই একটা পাগলা করতে আইছে, আয় হুজুর বাবা গজলটা গাইবেন। আসলে এই গজলটা তো আমি সব মাহফিলে গাই, এরপর আমার তো বাবা নাই, হুজুরেরও বাবা নাই, সকলের বাবাকে স্মরণ করে গজলটা গাই। কি রাজি আছেন সবাই? বাবা গো বাবা, এই হাসির খোরাক দিচ্ছি না, কলিজা ফেটে যায় কিন্তু। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি। যুবকরা, ভালোবাসি বুকুটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা বাবা গো বাবা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মাগিরি মতো, এই জগতে কেউ হবে না। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে শুধু মানে। ও বন্ধুরে, ও মাসুলিয়ার বাবা, কি বলবো? 5 জন 6 জন লোক নিয়ে মা গল্প করে, হঠাৎ করে আমার চোখের ভিতরে পানি।
পাশের মহিলা জিগায় কাঁদো কেন? মা সেদিন বলছে তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি তোদের সঙ্গে ভালো ভালো কথা বলতেছি, পেটের ভিতরে সন্তানটা হুট করে একটা লাথি মারছে, ব্যথাটা সহ্য করতে পারি নাই, মনেরও জানতে চোখের ভিতর থেকে দর দর করে পানি ঝরে গেছে। আরেকটা মহিলা ডাক দিয়ে কই চোখের পানি ফেলায় কাঁদতেছ, মুখের ভিতরে কেন মুস্কি হাসি দেখা যায়? চোখ দিয়ে কাঁদতেছ, মুখে হাসি কেন দেখা যায়? মা ডাক দিয়া বলে শুন শুন, সন্তান যদি আমার লাথি দিয়েছে বড় ব্যথা পেয়ে কেঁদেছি, কিন্তু সন্তানটা যে পেটে জিন্দা আছে এই জন্য আমার বড় আনন্দ লাগতেছে, আমার পোলাকে আমি চোখে দেখতে পারবো, এই জন্য সন্তান পেটে নিয়ে মা হাসে। নড়াচড়া বন্ধ হয়ে গেলে মা পাগলের মতো হয়ে যায়, আর রাতের বেলা শত লাথি খাওয়ার পরও হাসি মুখে মা মুখটা দৌত করে, মানুষের সঙ্গে কথা বলে হাসি মুখে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না কে, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক যুবক দুইটা মানুষ বড় অদ্ভুত, হাজার বস্তা মাথায় নিল কয় না কষ্ট লাগতেছে, আরেকটা মানুষ আরো অদ্ভুত, 7 দিন না খাইলো কয় না পেটে ক্ষুধা লাগছে। একটা হলো মা, আরেকটা হলো বাবা। আমি কি বোঝাতে পারছি? ওই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, তাদের দোয়া যদি আপনি নিতে পারেন আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ যেন আপনাদের সকলকে মা বাবার আশিক বানায়, ওলি আল্লাহর পাগল বানায়, নবীর দিওয়ানা বানায়। চিৎকার মেরে করে মারহাবা। রাগ করছেন আপনারা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমরা একটু দরবারে জিকির করব, একটু কয়েকটা শান গাইব, আল্লাহর ওলির স্মৃতিচারণ হিসেবে একটু আমরা শান গাইব কয়েকটা। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ যেন কবুল করে। একটু মুহাম্মদ জিকির উঠবেন আপনারা? আমাদের হুজুর আমাদের সবাইকে নিয়ে, আমি নিজেও দোয়া করব আপনাদের সাথে নিয়ে, কেউ উঠবেন না। এই ছেলে, এই ফিলিস্তিনের জন্য আজকে দোয়া হবে, কথা কোন ঠিক না? ঠিক ঠিক। কার জন্য দোয়া হবে? ফিলিস্তিনের জন্য। যে দোয়া না করে উঠে যায় এটা কি ফিলিস্তিনের পক্ষে থাকে? এটা কার পক্ষে চলে যায়? আমরা ইসরায়েলের পক্ষে যাব না। ওকে, তাইলে মুরব্বী যদি উঠে যায় তাহলে ছেড়ে দিবা, আর ছেলেরা যদি উঠে দরবার যাচ্ছ কোথায়? এটা জান্নাতের বাগান, ওলি আল্লাহর দরবার। এখানে থাকলে লাভ আছে, বাড়িতে গেলে লাভ পাইবা না, কথা কর ঠিক না? বেঠিক। শয়তান তোমাদেরকে বহুত গুতাবে, কিন্তু ওলি আল্লাহর প্রেমটাকে ধারণ করবে শতভাগ, শয়তান তোমার কাছে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুহাম্মদের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিয়ারত গো নিতে গো আইলাম মাসুনিয়া দরবারে, আমি জিয়ারত গো নিতে গো আইলাম মাসুনিয়া দরবারে। আইরে মহান বনা মান বনা গো বান্দা সে যাবলো কামারে, জিয়ারত গো নিতে গো আইলাম মাসুলিয়া দরবারে। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল
আমার মনে কারিয়া হাইরে কে মনে করে নীল মন কে মনে করে নীল মন প্রেমী ডাক দিই ইয়া হো আমার তৈয়ব শনিল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ আহামরি মন করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে তাহির সেই রূপের ঝলকে তাহির কি গেল আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল মন প্রেমে ডাক দিগিয়া গো আমার মাহমুদ শানিল আমার মনে কারিয়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বুলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল ছাগা আই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ হনি কাটাই মাশাআল্লাহ এ হবিগঞ্জের মানুষ যেই যাবো লোক ছাড়বো না প্রেম জীবনে হবিগঞ্জের মানুষ যেই যাবো লোক ছাড়বো বুলিবা গো তৈয়ব শাহকে মনে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ হনে কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখর তৈয়ব শাহ যাইব তাহিরি কারদারে এই আমার মুর্শিদ কে বলে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিবই আমি সোনমের মতো মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের আন ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি নয়নে একবার দেখিলে নয়ন লে সুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান
রাসূলুল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা তুমি দয়াবান, দয়া করে পার করিও, দয়া করে হাসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। নারে তাকবীর, নারে রিসালাত, नारे गौसिया, मसलके आला हजरत, मासूलिया दरबार शरीफ।